আচ্ছা, গত ক্লাসে তাহলে আমরা পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্টটা শেষ করেছি। আজকে আমরা যে রিঅ্যারেঞ্জমেন্টটা পড়ব ইট ইজ কল্ড বায়ার ভিলিজার, BAEYER, বায়ার ভিলিজার রিঅ্যাকশন, বা কেউ এটাকে বলে বায়ার ভিলিজার রিঅ্যারেঞ্জমেন্ট, বা কেউ বলে বায়ার ভিলিজার অক্সিডেশনও বলতে পারে, বায়ার ভিলিজার অক্সিডেশনও বলতে পারে। 26 এই রিঅ্যারেঞ্জমেন্ট বা এই রিঅ্যাকশনের প্রথম কথা, সাবস্ট্রেটটা কি, মানে কোন সাবস্ট্রেটের উপরে এই রিঅ্যাকশনটা হয় না, সাবস্ট্রেটটা হচ্ছে গিয়ে একটা কার্বনিল কম্পাউন্ড, সাবস্ট্রেটটা একটা কার্বনিল কম্পাউন্ড। রিএজেন্ট কে, কোন রিএজেন্ট না, রিএজেন্ট হচ্ছে পার অ্যাসিড, রিএজেন্টটা হচ্ছে গিয়ে পার অ্যাসিড। কারা না, ধর সবথেকে বেস্ট এক্সাম্পল MCPBA, মেটাক্লোরো পারবেনজয়িক অ্যাসিড, বা যে কোনো পার অ্যাসিড মানে বেঞ্জো পার অ্যাসিড, PHCO3 অ্যাসিড, বা ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, CF3CO3H। কখনো কখনো অ্যাসিডিক হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েও রিঅ্যাকশন হয়, H2O2 অ্যাসিডিক অ্যাসিড। তাহলে সাবস্ট্রেট হচ্ছে কার্বনিল, রিএজেন্ট হচ্ছে পার অ্যাসিড। কি ঘটে, যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ইনসারশন অফ অক্সিজেন। এই কথাটা মুখস্থ করবি, ইনসারশন অফ অক্সিজেন মানে একটা অক্সিজেন অ্যাটম ইনসার্ট হয় কোথায়, কার্বনিল গ্রুপে। কার্বনিল গ্রুপে অক্সিজেনের ইনসার্ট হয়, ইনসারশন হয়। তার মানে ধর এইটা যদি একটা জেনারেল স্ট্রাকচার অফ এনি কার্বনিল হয়, এর উপরে পার অ্যাসিড ট্রিট করলে যে ঘটনাটা ঘটবে, এই দুটো বন্ডের মাঝখানে হয় এখানে বা এখানে, এখানে সিমেট্রিক্যাল বলে একই, তাহলে এই কার্বনিল কার্বন আর এই যে গ্রুপটা এর মাঝখানে একটা অক্সিজেন অ্যাটমের ইনসারশন হবে, OR। তাহলে দেখ, ছিল কম্পাউন্ডটা কিটোন, ইট ইজ কনভার্টেড টু এস্টার, এবং অক্সিজেন ঢুকে বলেই এটা বেসিক্যালি অক্সিডাইজড হলো, সেই জন্য কেউ কেউ এটাকে আবার বায়ার ভিলিজার অক্সিডেশন বলেও ডাকে, এই জন্যই এটাকে বায়ার ভিলিজার অক্সিডেশন এই নামেও ডাকা হয়। এবারে আমরা রিঅ্যাকশনের মেকানিজম এবং এক্সাম্পল এবং কিছু টিপিক্যাল ফ্যাক্টের মধ্যে আসি। বায়ার ভিলিজার কিরকম রিঅ্যাকশনের মেকানিজম, যে ধর আর সিও আর ড্যাশ একটা আনসিমেট্রিক্যাল কার্বনিল, এর উপরে মনে কর এরকমই পার বেঞ্জয়িক অ্যাসিড PaCOOH দিয়ে ট্রিট করা হলো, পার বেঞ্জয়িক অ্যাসিড। কি ঘটনাটা ঘটে না, অ্যাসিড মিডিয়ামে কার্বনিলটা প্রথমে প্রোটোনেটেড হয়, এইভাবে লিখি OH, এই আর প্রাইম, এইভাবে ড্র করলাম। এরপরে দেখ কি আমরা করব, পার অ্যাসিডের অক্সিজেনটা, এই অক্সিজেনটাকে মার্কিং কর, এই অক্সিজেনটা, এইটা কিন্তু নয়, এই অক্সিজেনটাকে এখানে লেখ, এই O, এই C, এই ডবল বন্ডেড O, এই PH, এই H, পার অ্যাসিডটাকে এইভাবে আমরা ড্র করি। এইভাবে ড্র করলে এই লোন পেয়ারটা দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাকটা করাই, করিয়ে এই বন্ডটাকে খুলে দিই, খুলে দিয়ে কি হবে, ঠান্ডা মাথাতে দেখ, এটা হবে OH আর প্রাইম, এখানে অক্সিজেন, তারপরে একটা
অক্সিজেন, তারপরে সি ডবল বন্ডেড ও পিএইচ, মানে এই অ্যাটাক করলে এই এইচটা বেরিয়ে যাবে, কারণ ও তো বেসিক্যালি প্রোটনেশনটা করেছিল। এবারে কি ঘটনাটা ঘটে ভালো করে মেকানিজমটা বুঝে নে। এই সিওটা ভেঙে এইচটাকে নেয়, এই বন্ডটা এখানে অ্যাটাক করলো, আর এবং আর প্রাইমের মধ্যে যার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি সে গ্রুপটা মাইগ্রেট করে এই অক্সিজেনের উপরে এলো, এটা এই ডবল বন্ড হয়ে গেল। তাহলে দেখ স্ট্রাকচারটাকে যদি লিখি, এই ডবল বন্ডেড ও, এই অক্সিজেন, এর উপরে আর ড্যাশটা মাইগ্রেট করেছে, ওই কম্পাউন্ডটা কি হয়েছে COH ডবল বন্ডেড ও PH। সো দিস ইজ কনভার্টেড টু বেনজোইক অ্যাসিড। তার মানে বেনজোপার অ্যাসিডের এই অক্সিজেনটা বেসিক্যালি দেখ এইখানটাতে ঢুকে গেল, বেনজোপার অ্যাসিডের এই অক্সিজেনটা এখানে ঢুকে গেল, ইনসার্টেড হয়ে গেল, ইনসার্টেড। দ্যাট ইজ হোয়াই দিস নেম ইজ গিভেন, ইনসার্টেড। এবারে কোশ্চেন হচ্ছে এই কথাটা তাহলে মুখস্থ করবি, এই দুটো বন্ড আছে কোথায় ঢুকলো, এই দুটো আনসিমেট, এই কার্বনিলটা যখন আনসিমেট্রিক্যাল তখন যার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, যদি আর ড্যাশের মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা বেশি হয় তাহলে কার্বনিল আর আর ড্যাশের মাঝখানে গিয়ে ঢুকলো, যার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি সে আর কার্বনিলের মাঝখানে গিয়ে ওই অক্সিজেন অ্যাটমটা ঢুকে গেল। তাহলে এইটাই হচ্ছে গিয়ে ইন ব্রিফ এইটার গিয়ে তো মেকানিজম। তাহলে আমরা কি হয় বুঝলাম, বায়ার ভিলিজারের মেকানিজমটা বুঝে ফেললাম। এবারে আমাদের কিছু করার নেই, কিছু মুখস্থ করতে হবে এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে। আবারও বলছি, এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে মাইগ্রেটরি অ্যাপটিটিউডগুলো হয় কেমন দেখ, এই মিথাইল, তারপরে বেশি হয় সাইক্লোপ্রোপাইল গ্রুপ, মিথাইলের থেকে বেশি হয় সাইক্লোপ্রোপাইল, তারপরে বেশি হয় প্রাইমারি অ্যালকিল, তার থেকে বেশি হয় কার, প্রাইমারি অ্যালকিলের পরে বেশি হয় ফিনাইল, অলমোস্ট সেম হয় বেনজাইল, অলমোস্ট সেম হয় কার, সেকেন্ডারি অ্যালকিল, সেকেন্ডারি অ্যালকিল অলমোস্ট সেম হয় সাইক্লোহেক্সাইল, তার থেকে বেশি হয় টারসিয়ারি অ্যালকিল। তার মানে মিথাইলের পরে বেশি হয় সাইক্লোপ্রোপাইল, তারপরে বেশি হয় প্রাইমারি অ্যালকিল, তারপরে এই গোটা গ্রুপ মানে PH, CH2 সেকেন্ডারি অ্যালকিল মানে এরকমই আইসোপ্রোপাইল গ্রুপকে বলতে পারি, তারপরে সাইক্লোহেক্সাইল গ্রুপকে বলতে পারি, এদের অলমোস্ট সেম, দেন টি অ্যালকিল, তারপরে কার টারসিয়ারি অ্যালকিল। এইটাকে কিন্তু একটু মুখস্থ করতে হবে, আমাদের হাত পা কিন্তু বাঁধা, কিছু আমাদের করার নেই। তাহলে এইটা গেল গিয়ে মাইগ্রেটরি অ্যাপটিটিউড এটসেট্রা। আমরা এবারে কিছু এক্সাম্পলের মধ্যে আসি। প্রথম যে এক্সাম্পলটার মধ্যে আমরা আসবো দেখ, এরকমই একটা নর বর্নাইল সিস্টেম, নর বর্নাইল সিস্টেম, এর সঙ্গে আছে এখানে COPH। শুধু অ্যাপ্লিকেশনটা একটু খেয়াল কর যে বায়ার ভিলিজারের অ্যাপ্লিকেশনটা কোথায়। তার মানে এই কম্পাউন্ডটার উপরে যদি MCPPA দেই মুখস্থের মতো, এইটা ফিনাইল, এই কার্বনটা কিন্তু টারসিয়ারি অ্যালকিল, কারণ এদিকে কার্বন, এদিকে কার্বন, এদিকে কার্বন। তাহলে কার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, না অতি অবশ্যই টারসিয়ারি অ্যালকিল। তাহলে সেই কার্বন আর এই কার্বনিল মানে কার্বনের মধ্যেই অক্সিজেনের ইনসারশনটা হবে। তাহলে এই মলিকুলটার উপরে বায়ার ভিলিজার করলে OCOPH এইটা ঢুকে গেল, OCOPH এইটা
এটা ঢুকে গেল। নেক্সট এইটা একটা এস্টার হলো, এই এস্টারটার যদি আমি অ্যালকালাইন হাইড্রোলিসিস করি, ওই অ্যাটাক করবে, এইটা খুলবে, আমরা বলতে পারি এইরকমই একটা অ্যালকোহল পেয়ে যাব। তাহলে দেখ, ছিল এই মলিকুলটা, দুটো স্টেপে তাকে কোন মলিকুলে আমরা কনভার্ট করতে পারছি। দেখ, এই চিন্তাগুলো, এইগুলোই কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। তোকে বললো যে পরীক্ষা এখান থেকে এইটা কনভার্ট করো, তাহলে তোকে নিজের মতো করে বায়ার ভিলিজার রিয়াকশনের কথাটা চিন্তা করে এই কাজটা করতে হবে। এইটাই হচ্ছে বিউটি যে বায়ার ভিলিজার। আমরা আরো কত সুন্দর সুন্দর এর এক্সাম্পল এবং তার কিছু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট আমরা দেখাতে পারি। দেখ, মনে কর এরকমই একটা আছে, একদিকে সাইক্লোহেক্সাইল, একদিকে ফিনাইল, পিএইচ আর সাইক্লোহেক্সাইল। যদি আমরা একটু ওই সিরিজটা মুখস্থ করি, ফিনাইল আর সাইক্লো, আমি আর রিয়েজেন্ট গুলো বলছি না কারণ এটা এমসিপি। আমরা যদি দেখি ওইখানে ফিনাইল সাইক্লোহেক্সাইল মোটামুটি ছিল সেম, কিন্তু তারও মধ্যে সাইক্লোহেক্সাইলটা পরে ছিল। তার মানে ফিনাইল আর সাইক্লোহেক্সাইলের মধ্যে সাইক্লোহেক্সাইলের অল্প একটু হলেও মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা বেশি, ফলে ওর আর কার্বনিলের মাঝে অক্সিজেনের ইনসারশনটা হবে ম্যাক্সিমাম, আর অল্প একটু উল্টো প্রোডাক্টটাও হবে, এই সিও ও এইচ। এখন এইটা প্রতি বছর জিজ্ঞেস করি, কেউ বলতে পারে না, খুবই প্রবলেম হয়। এস্টারের নাম, এই এস্টারটা কিন্তু বেঞ্জয়িক অ্যাসিডের এস্টার, ফলে এর নাম হবে সাইক্লোহেক্সাইল, সাইক্লোহেক্সাইল বেঞ্জয়েট। এটা সাইক্লোহেক্সেন কার্বক্সিলিকের এস্টার, এর নাম হবে ফিনাইল সাইক্লোহেক্সেন কার্বক্সিলেট। এই রকম ভাবে এস্টারের নামগুলো হয়। নেক্সট দেখ, এরকম একটা 5 মেম্বার রিং সিও, এখানে একটা অ্যালকিল গ্রুপ আছে, এর বায়ার ভিলিজার করব, তাহলে এর পাশে এই কার্বন, এর পাশে এই কার্বন, এইটা হচ্ছে প্রাইমারি অ্যালকিল, এইটা সেকেন্ডারি অ্যালকিল। তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারি অ্যালকিলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, তাহলে এই কার্বন এই কার্বনিলের মাঝখানে এখানে অক্সিজেনটা ঢুকবে। তার মানে রিং সাইজটা ছিল 5 মেম্বার, ইট উইল বি কনভার্টেড টু 6 মেম্বার এইখানে। আর এই ধারণাগুলো ক্লিয়ার রাখতে হবে যে অক্সিজেন ঢুকলে সাইক্লিক মলিকুলের কি চেঞ্জ হতে পারে, সেইগুলো খুব ক্লিয়ার কাট আইডিয়া কিন্তু আমাদের চাই। নেক্সট দেখ, পিএইচ সিও CH3, ফিনাইলের বেশি, ফলে পিএইচ ও সিও CH3 কি নাম? ফিনাইল অ্যাসিটেট, ফিনাইল অ্যাসিটেট। সাইক্লোপ্রোপেন সিও পিএইচ এর বেশি, তাহলে ওদিকে ঢুকবে অক্সিজেন এই পিএইচ। এখানে সেম রিয়েজেন্ট, সবই কি ওই এমসিপিপিএ বা ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড বা বেঞ্জো পার অ্যাসিটিক অ্যাসিড, এই ধরনের কিছু একটা রিয়েজেন্ট দেওয়া হতে পারে। যদি সিম্পল সাইক্লোহেক্সেন থাকে, সাইক্লোহেক্সানন থাকে, তোরা পরে এটা এখানেই তোরা বুঝে নে, সাইক্লোহেক্সানন একটা 6 মেম্বার রিং, সে বায়ার ভিলিজার করলে কিন্তু একটা 7 মেম্বার রিং এ কনভার্ট হবে। এই 1 2 3 4 5 6 7, এর নাম কিন্তু ক্যাপ্রোল্যাকটোন। ভালো করে নাম আর বানানটা মুখস্থ কর, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। ক্যাপ্রোল্যাকটোন মানে সাইক্লিক এস্টারকে বলা হয় ল্যাকটোন, সেটা জানা। এটার নাম হচ্ছে ক্যাপ্রোল্যাকটোন। সিম্পল কোশ্চেন করতে পারে, হাউ ক্যান ইউ কনভার্ট সাইক্লোহেক্সানন টু ক্যাপ্রোল্যাকটোন? কারণ তোরা পরে একটা শিখবি যার নাম হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম, সেটা অন্য, ল্যাকটাম আলাদা।
বলা হয় ল্যাকটাম আর সাইক্লিক এস্টারকে বলা হয় ল্যাকটোন। বেশ, এইটা গেল। মেকানিজমটাকে এস্টাবলিশের জন্য এইটা নিজেরা করে দেখবি, যদি এই অক্সিজেনটা 18 থাকে MCPPA দিয়ে বায়োফিলিজার করলে এইটা কিন্তু এই অক্সিজেনটাই 18 থেকে যায়। এইটা মেকানিজমটা করে আবার একবার দেখবি যে হ্যাঁ ওই অক্সিজেনটাই রেডিও লেভেলটাই থেকে যাচ্ছে কিনা। হলো? বেশ, এরপরে ধর এইরকম একটা মলিকিউল, এইটা আছে, এই CO আছে, এই মলিকিউলটার বায়োফিলিজার আমরা করব। তাহলে এই কার্বনিলের পাশে এইটা সেকেন্ডারি আর এইটা প্রাইমারি, এটা 1 ডিগ্রি অ্যালকিল, এটা 2 ডিগ্রি অ্যালকিল, তাহলে 2 ডিগ্রির মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, তাহলে সে আর কার্বনিলের মাঝখানেই বেসিক্যালি অক্সিজেনটা ঢুকবে, ফলে এই অক্সিজেন এই C ডবল বন্ড এই রকমই প্রোডাক্টটা তৈরি হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট এবারে আয়। এরপরে যদি আমাদের অ্যারোমেটিক অ্যালডিহাইড হয় ARC ডবল বন্ড OH, স্পেশাল কেস ফর অ্যারোমেটিক অ্যালডিহাইড। কেন স্পেশাল কেস? না, হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিটিউড কিন্তু ডিপেন্ড করে কেস টু কেস। আমরা যখন মাইগ্রেটরি অ্যাপটিটিউডের কথা বলি হাইড্রোজেনকে কিন্তু সিরিজের মধ্যে নিয়ে আসেনি। এখানে দেখ, অ্যালডিহাইড মানেই একদিকে হাইড্রোজেন একদিকে অ্যারাইল গ্রুপ, মানে সাবস্টিটিউটেড ফিনাইল গ্রুপ। এখন এইখানে প্রশ্নটা হচ্ছে, যদি এখানে হাইড্রোজেন মাইগ্রেট করে তাহলে ARC ডবল বন্ড OH তৈরি হবে, মানে এদের মাঝখানে অক্সিজেনটা ঢুকবে, তখন কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আর যদি অ্যারাইল গ্রুপ করে মাইগ্রেট তাহলে ওদের মাঝখানে অক্সিজেন ঢুকবে OH। এটা একটা অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, এটা কিন্তু একটা ফর্মিক অ্যাসিডের অ্যারাইল এস্টার, এর নাম কি? অ্যারাইল ফরমেট। এইগুলো সম্বন্ধে যেন ধারণাগুলো স্বচ্ছ হয়। এস্টার কখন কার মাইগ্রেশনটা বেটার হবে? না, যদি অ্যারাইল গ্রুপে স্ট্রং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, মনে কর এরকমই প্যারামিথক্সি বেঞ্জালডিহাইড, তখন কিন্তু অ্যারাইল গ্রুপের মাইগ্রেশন হয়, তখন AROCOH এই ফরমেট এস্টার তৈরি হয়, মানে এয়ার মানে এইটা। কিন্তু যদি কোনো স্ট্রং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না থাকে, এমনি নরমাল বেঞ্জালডিহাইড, তখন কিন্তু বেঞ্জোইক অ্যাসিড তৈরি হয়। কিছু করার নেই, অর্গানিক কেমিস্ট্রিতে ইনফরমেশন কিন্তু মুখস্থ করতে হবে। এই নেক্সট, এরপরে আবার সেই ইন্টারেস্টিং জায়গাতে আসবো। যদি মাইগ্রেটরি গ্রুপটা কাইরাল হয়, অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে মাইগ্রেশন টেক প্লেস উইথ রিটেনশন ইন কনফিগারেশন। এক্সাম্পল নেই, ধর এরকমই PH CH CH3 COCH3, এইটা হচ্ছে গিয়ে আমার কার্বনিলটা, আমাকে বলে দিল এটা আর আইসোমার। তাহলে প্রথমে কি করতে হবে? নিয়মটা ফ্লাইং ওয়ে স্ট্রাকচার ড্র করতে হবে। এরকমই বড় গ্রুপটাকে উপরে দে আর ইন প্লেনে দে COCH3, এইটাকে দে। এবারে এই আর এই, এবারে এক চান্সে তোকে আর আঁকতে হবে। তাহলে আমরা জানি এটা হবে 1, এটা 2, এখানে মিথাইলেই যাই পারে হোক না কেন 1 2 3 কিন্তু আমার অ্যান্টি ক্লকওয়াইজেই ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজে করতে হবে আর, তার মানে হাইড্রোজেন মাস্ট বি বিটা অর অ্যাবাভ দ্য প্লেন। এইটা হয়ে গেল আমার আর কনফিগারেশন। এবারে মাইগ্রেশন টেক প্লেস উইথ রিটেনশন ইন কনফিগারেশন,
এই মলিকুলটাকে এমসিপিবিএ দিয়ে বায়ার ভিলিজার করলে এই কার্বনিলের এপাশে মিথাইল এপাশে টারসিয়ারি অ্যালকিল, তার মানে ওরই মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, ফলে এটার এবং কার্বনিলের মাঝখানে অক্সিজেনটা ঢুকবে। এই ও সিও সিএইচ3, এখানে হাইড্রোজেন, এই মিথাইল, এই পিএইচ, এইটাকেই বলা হয় মাইগ্রেশন টেক প্লেস উইথ রিটেনশন ইন কনফিগারেশন। এইটাকে বুঝতে হবে। আমরা আর নেক্সটটাকে বুঝেছি, এখানেও আমরা বুঝলাম। এইটার মেকানিজম নিজেরা করবি, যে মাইগ্রেশন করিয়ে কোনোভাবেই এই গ্রুপটাকে ওদিকে নিয়ে যাবি না, এটাকে রেখে অন্যকে এখানে জুড়বি। তাহলে এইটার মেকানিজম কিন্তু নিজেরা করবি, কারণ পরীক্ষাতে কিন্তু দেয়। হলো, তাহলে এইটা গেল গিয়ে আমাদের বায়ার ভিলিজারের কিছু। এবারে দেখ কয়েকটা ফ্যাক্ট বলি, কয়েকটা অ্যাপ্লিকেশন বলি, ঠিক আছে? তো বায়ার ভিলিজারের কিছু ফ্যাক্ট এবং অ্যাপ্লিকেশন। প্রথম যে ফ্যাক্টটা আমরা ডিসকাশন করব বায়ার ভিলিজারের, একটা ফেনোমেননের কথা বলি। বেঞ্জালডিহাইড এটা একটা লিকুইড কম্পাউন্ড। বেঞ্জালডিহাইড ইটস এ লিকুইড কম্পাউন্ড, বোতলে থাকে, ল্যাবরেটরিতে আছে। এখন বেঞ্জালডিহাইডের বোতল খুলে, বেঞ্জালডিহাইড ল্যাবে প্রয়োজন পড়লে বোতল খুলে, যেমন করে বোতল থেকে একটু কম্পাউন্ডকে গড়িয়ে নেওয়া হয়, সবাই মিস। কিছুদিন পরে বেঞ্জালডিহাইডের বোতল খুলে বেঞ্জালডিহাইডকে গড়িয়ে নেওয়ার পরে কিছুদিন পরে বেঞ্জালডিহাইডের বোতলের মুখটা যদি আমরা খুলে ফেলি, মানে ছিপিটাকে যদি আমরা খুলে ফেলি, দেখা যাবে এই জাংশনে, মুখের জাংশনে হোয়াইট সলিড ডিপোজিটেড হয়ে আছে, সাদা সলিড কম্পাউন্ড ডিপোজিটেড হয়ে আছে। তাহলে প্রশ্নটা শুনুন ভালো করে। বেঞ্জালডিহাইডের বোতল খুলে ব্যবহার হয়েছে করা 2-3 বার বা 1-2 বার বা মাল্টিপল টাইম। তারপরে কিছুদিন পরে বেঞ্জালডিহাইডের বোতলটার মুখটা খুললেই ওই মুখ এবং ছিপির ভেতরে হোয়াইট সলিডের ডিপোজিশন দেখা যায়। এই হোয়াইট সলিডটা কি করে তৈরি হয় সেইটার এক্সপ্লেন করতে বলে। সেইটার এক্সপ্রেশনটা কি না, দেখ বেঞ্জালডিহাইডের স্ট্রাকচার হচ্ছে এইটা, পিএইচ ডবল বন্ড OH। এই বোতলের মুখ থেকে যখনই খুলে নেওয়া হলো, লিকুইডটা বোতলের মুখে একটু হলেও লেগে গেল। এবারে ওই যে বারবার ওই যে কথাটা বলা হচ্ছে, মাল্টিপল ওপেন করা হচ্ছে, তার মানে বাতাসের অক্সিজেন সে কিন্তু বেঞ্জালডিহাইডের সংস্পর্শে আসছে, বাতাসের অক্সিজেন বেঞ্জালডিহাইডের সংস্পর্শে আসছে। বাতাসের অক্সিজেনের ডাইরেডিক্যাল ক্যারেক্টার আছে, এটা জানা, এরকম করে ডাইরেডিক্যাল ক্যারেক্টার। এই অক্সিজেন কি করতে পারে, এর ডাইরেডিক্যাল ক্যারেক্টারের জন্য এই CH বন্ডটাকে ব্রেক করে এর মাঝখানে ঢুকে যেতে পারে। যেই ঢুকে যাবে কি তৈরি হবে, OOH। এই মলিকুলটা কে, দিস ইজ বেঞ্জোপারেসিড। যেই বেঞ্জোপারেসিড অল্প একটু তৈরি হয়ে গেল, সে সঙ্গে সঙ্গে যে বেঞ্জালডিহাইডটা আছে, বেঞ্জালডিহাইডের সঙ্গে বেঞ্জোপারেসিড বায়ার ভিলিজার রিঅ্যাকশন করে ফেলবে। বায়ার ভিলিজার করলে বেঞ্জালডিহাইড অক্সিডাইজড হয়ে কি তৈরি করবে, বেঞ্জোইক অ্যাসিড। আর পারবেঞ্জোইক অ্যাসিড এ রিডিউসড হয়েও কি তৈরি করবে, বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক অ্যাসিড হচ্ছে হোয়াইট সলিড, সাদা সলিড কম্পাউন্ড, কিন্তু বেঞ্জালডিহাইড লিকুইড। ফলে ওই বোতলের মুখেই ওই
বেঞ্জালডিহাইডটা বেশি করে অক্সিজেনের সংস্পর্শে আসে বলেই বোতলের মুখেই ওই সাদাটা জমে যায়। প্রচুর এই সংক্রান্ত কোশ্চেন করে বা এমনি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করে, এক্সপ্লেন হোয়াই দ্য বোতল অফ বেঞ্জালডিহাইড কন্টেন্ট সাম বেঞ্জয়িক অ্যাসিড। একই উত্তর, মানে বেঞ্জালডিহাইড কেন বেঞ্জয়িক অ্যাসিড ইম্পিউরিটি হিসাবে কন্টেন্ট করে, থিওরিটিক্যাল কোশ্চেন করতে পারে। তখন বলতে হবে যে বাতাসের অক্সিজেন ঢুকে গিয়ে বেঞ্জালডিহাইডকে অক্সিডাইজড করে বেঞ্জোপার অ্যাসিড করতে পারে, সেই বেঞ্জোপার অ্যাসিড বেঞ্জালডিহাইডের সঙ্গে বায়ার ভিলিজের অক্সিডেশন করে বেঞ্জোইক অ্যাসিড তৈরি করতে পারে। বা প্র্যাকটিক্যালের ভাইভাতে বা যে কোনো ইন্টারভিউতে এই কোশ্চেন করতে পারে যে হোয়াই দ্য মাউথ অফ দ্য বটল অফ বেঞ্জালডিহাইড কন্টেন সাম হোয়াইট সলিড, হোয়াট ইজ দ্যাট হোয়াইট সলিড, ওই সাদা হোয়াইট সলিডটা কি এবং কি করে তৈরি হলো, সেইটা এক্সপ্লানেশন কিন্তু হচ্ছে এইটা। এইটা গেল গিয়ে আমাদের এই বায়ার ভিলিজারের ফ্যাক্ট। এরপরের আরেকটা ফ্যাক্ট সম্বন্ধে একটু ক্লিয়ার করে বলে দেওয়া উচিত যে দেখ, বহু রকম পার অ্যাসিডের কথা বলেছি, PaHCO3H, MCPBA বা কখনো হাইড্রোজেন পারক্সাইড ইন অ্যাসিডিক অ্যাসিড দিয়েও বায়ার ভিলিজার হয়। আরেকটার কথা বলা হয়েছে CF3CO3H, ট্রাইফ্লুরোপারঅ্যাসিটিক অ্যাসিড। এখন যখন এই ট্রাইফ্লুরোপারঅ্যাসিটিক অ্যাসিড দিয়ে বায়ার ভিলিজার রিয়াকশন করানো হয়, তখন এর সাথে একটা বাফার দিতে হয় Na2HPO4, এরকম একটা ফসফেট, মানে সোডিয়াম বাইফসফেট ডাইসোডিয়াম, এর নাম কি ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এর বাফার ব্যবহার করতে হয়। এটা বলতে পারিস ম্যান্ডেটারি। তার কি কারণ, তার কারণটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর। মনে কর এই আমার একটা কার্বনিল কম্পাউন্ড, আনসিমেট্রিক্যাল বা সিমেট্রিক্যাল হোয়াটএভার, আমি একে ট্রাইফ্লুরোপারঅ্যাসিটিক অ্যাসিড দিয়ে বায়ার ভিলিজার রিয়াকশন করতে চাচ্ছি। করলে কি হবে না, আর COOR ড্যাশ ধরলাম, আর ড্যাশের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, ফলে এরকমই একটা এস্টার তৈরি হলো, অক্সিজেনের ইনসারশন হয়ে গেল। এই কম্পাউন্ডটা কিসে কনভার্ট হবে, প্লাস দিস উইল বি কনভার্টেড CF3C=OH, কি হয়ে গেল CF3CO2H, এর নাম কি ট্রাইফ্লুরো, TFA, ট্রাইফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড। এখন ট্রাইফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড কিন্তু খুবই স্ট্রং অ্যাসিড, কেন না CF3 গ্রুপের স্ট্রং মাইনাস আই ইফেক্টের জন্য এই অ্যাসিডিক অ্যাসিড থেকে অনেক গুণ স্ট্রং অ্যাসিড। ফলে এ কি করবে, এই অ্যাসিড, এই এস্টার আছে, এর সঙ্গে ট্রান্স এস্টারিফিকেশন, এই কথাটা শুনে রাখ, ট্রান্স এস্টারিফিকেশন করবে, মানে একটা এস্টার থেকে আরেকটা এস্টার কি করে না, এই স্ট্রং অ্যাসিড কন্ডিশনে এই এস্টারটা যদি ভেঙে যায়, অ্যাসিড ক্যাটালাইজড AAC2 মেকানিজম হতেই পারে, হয়ে গেলে কি হবে না এরকম করে ভাঙবে RC=OH প্লাস R-OH। আমরা জানি অ্যাসিড ক্যাটালাইজড ওয়েতে এস্টার হাইড্রোলিসিস হয়, আবার অ্যাসিড ক্যাটালাইজড ওয়েতে এস্টার ফরমেশনও হয়। তাহলে দেখ এই এস্টারটা ভেঙে এই অ্যাসিড এই অ্যালকোহল হলো, রিয়াকশন মিডিয়ামে আর একটা অ্যাসিডও কিন্তু আছে, এই অ্যাসিডও কিন্তু আছে। আবার যদি এরা এস্টারিফিকেশন করে, এটা জুড়ে এই এস্টার করতে পারে, কিন্তু এই অ্যালকোহল এই অ্যাসিড যদি জুড়ে, তাহলে CF3C=O R-, এই এস্টার হবে। এই যে এস্টার, এটাকেই বলা হবে ট্রান্স এস্টারিফিকেশন। ওয়ান এস্টার ইজ কনভার্টেড টু অ্যানাদার এস্টার, হোয়াই, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য স্ট্রং অ্যাসিড। তাহলে আমাদের তো উদ্দেশ্য এটা পাওয়া নয়, আমাদের উদ্দেশ্য এইটা পাওয়া। তাহলে সেই
জন্য এই বাই প্রোডাক্ট যে টিএফএ তৈরি হয়ে গেল, একে নিউট্রালাইজ করার জন্য এই ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট বাফার দেওয়া হয়। এটা একটা বাফার হিসাবে কাজ করে। এটা না দিলে কিন্তু এরকম করে ট্রান্সস্টাবিলিশন সবটাই হয়তো হবে না, কিন্তু কিছুটা হওয়ার তো পসিবিলিটি আছে। তাহলে উত্তরটা কি হবে? অ্যাজ from trifluoroparasitic acid TFA is being generated, which is a strong acid, there is a chance for transesterification। বলে দেখাতে হবে ট্রান্সএস্টারিফিকেশন হয়ে কি হতে পারে। To avoid the transesterification, disodium hydrogen phosphate is used. It will neutralize the TFA, so the tendency of transesterification will be inhibited, মানে বা we can stop the transesterification। হলো। তাহলে এইটা গেল গিয়ে আজকের ক্লাসের মতো যে বায়ার ভিলিজারের মেকানিজম পড়লাম, মাইগ্রেটরি অ্যাপটিটিউড পড়লাম, কিছু এক্সাম্পল পড়লাম, তার উপরে কিছু ফ্যাক্ট পড়লাম। কাইরাল অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড থাকলে সে কিভাবে তোর মাইগ্রেট করতে পারে উইথ রিটেনশন ইন কনফিগারেশন পড়লাম। সাইক্লিক মলিকুলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, রিং সাইজ বাড়বে, 5 মেম্বার রিং উইল বি কনভার্টেড টু 6 মেম্বার রিং। এবং এরকমও এক্সাম্পল চাইতে পারে, এই মনে কর 6 মেম্বার, একদিকে একটা অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এ যখন এক্সপান্ড করবে এইখানটাতেই অক্সিজেন ঢুকবে, এখানে কিন্তু নয়। আমরা যেটা 5 মেম্বারে একটা এক্সাম্পল করে দেখিয়েছি, সেটা 6 মেম্বারের ক্ষেত্রেও সত্য এরকমই। তাহলে পার্টিকুলার পজিশনটা কিন্তু আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই এবং আমরা কি পড়লাম, ওই মানে কন্টামিনেশনের কথাটা বললাম, যে কিভাবে বেঞ্জালডিহাইডের বোতলে ইম্পিউরিটি হিসাবে বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হয়ে যায়, সেটার পিছনেও যে বায়ার ভিলিজার রিঅ্যাকশনেরই অবদান আছে সেটাও আমরা পড়লাম। যে বোতল যত বেশি খোলা বন্ধ হবে তত বাতাসের অক্সিজেনটা বেশি করে মিশতে পারবে, তাহলে তত বেশি বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হবে। ওই জন্য বলে যে মাল্টিপল ওপেনিং অফ দ্য বোতল। একবার খুললে হয়তো হলো না, কিন্তু 2-4 বার খুলে বন্ধ করে বেশি দিন ফেলে রাখলে এই চান্সটা অনেকটাই বেড়ে যায়। আর কি বললাম, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট বাফারের রোল পড়লাম ইন কেস অফ ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিড টু অ্যাভয়েড ট্রান্সএস্টারিফিকেশন।